হাই এভরিওয়ান, হানিমুন ব্লগের নেক্সট পার্ট চলে এসেছে। মোমো খেয়ে আর মিয়ামোর থেকে কিছু স্ন্যাক্স নিয়ে আমরা বাসে উঠে পড়লাম। বাসটা ভীষণই সুন্দর ছিল, দুদিকে স্লিপারের সেকশনস ছিল আর নিচে ছিল সিটারের সেগমেন্টটা। সবাই বসছিল নিচে আর আমরা তাড়াহুড়ো করে আমাদের সিট নাম্বারে উঠে পড়লাম। বাসটার টাইম ছিল 12টার সময় ছাড়ার, 12টাতেই ওরা দিয়ে দিয়েছিল, কিন্তু ওরা 12টা 20-তে ছেড়েছিল। বেশি দেরি না করে আমরাও অ্যাডজাস্ট হয়ে শুয়ে পড়েছিলাম এবং একেবারে ঘুম ভেঙেছিল যে ওল্ড দীঘা চলে গেছে, নিউ দীঘা আসছে এই কথাতে। এবং তখন বাজছিল ঘড়িতে 4:40, ওল্ড দীঘা ক্রস করেছিল আর আমরা নেমেছিলাম 4:45-এ নিউ দীঘা, একদম জাহাজবাড়ির অপোজিটেই। আস্তে আস্তে আমরা সি বিচের দিকে এগিয়ে যাচ্ছিলাম নিউ দীঘার, যেখানে আমাদের হোটেল ছিল। হোটেলের রিসেপশনে আমরা ট্রলি আর ব্যাগ রেখে চলে এসেছিলাম সানরাইজ দেখার জন্য, কিন্তু বিভৎস হাওয়া, বিভৎস ঠান্ডা ছিল। তার মধ্যেও আমরা 1 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম সানরাইজ দেখার জন্য, কিন্তু সূর্যের দেখা মেলেনি। শরীর গরম করার জন্য আমরা গরম গরম মশলা চা খেয়ে নিলাম। তারপর আরেকবার ট্রাই করলাম যে দেখি যদি সূর্য বেরোয় কি বেরোয় না, কিন্তু সূর্যের দেখা মেলেনি 1 ঘন্টা অপেক্ষা করার পরেও। তারপর আমরা ডিসাইড করলাম যাই হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আমরা একটু সোফায় রেস্ট নিচ্ছিলাম। রানী কুঠি, এটাই আমাদের হোটেল ছিল। রুম দেওয়ার নিয়ম সকাল 9টা, কিন্তু যেহেতু আমরা অনেক আগে চলে গেছিলাম এবং একটা রুম অলরেডি ফাঁকা ছিল সি ফেসি, তো আমাদের তারা দিয়ে দেয় 7:30-তেই। তারপর আমরা 1.5 ঘন্টা ঘুমিয়ে বেরিয়ে পড়েছিলাম সি বিচের উদ্দেশ্যে ব্রেকফাস্ট করার জন্য। আমরা নিয়ে নিয়েছিলাম 2টো মশলা ধোসা। খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম সি বিচে। অনেকক্ষণ জলে হাঁটাহাঁটি করার পর আমাদের পেয়ে গেছিলো খুব তেষ্টা, তো আমরা গেছিলাম একটু ডাব খেতে। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এইটাই আমাদের হোটেল ছিল, একদম সি বিচের ফার্স্ট হোটেলটাই। আমরা নিয়ে নিয়েছিলাম 2টো ডাব 50 টাকার, ও নিয়েছিল একটু কচি ডাব, আমি নিয়েছিলাম একটু মালাইওয়ালা ডাব। মালাইটা খেতে খেতে আবার আমরা চলে গেছিলাম জলেতে। জলে কিছুক্ষণ ঘোরাঘুরি দাপাদাপি করার পর আমরা হোটেলে চলে যাই। এবং আমাদের সেদিন ছিল 1 month অ্যানিভার্সারি, তো আমরা একটু ছোটো পেস্ট্রি খাওয়ার পর লাঞ্চ করে নিই। আর টিভিতে দেখছিলাম আমরা শান, দেখতে দেখতে লাঞ্চ কমপ্লিট করে দুপুরে একটু শুয়ে রাতে আবার বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এখানে হয় আর এক কাণ্ড, আমরা গুগল বাবার ভরসাতে রাস্তা দেখতে দেখতে ভুলভাল রাস্তা দিয়ে পুরো বাউন্ডারি ঘুরে চলে আসি। আসলে মন্দিরে সেদিন আর ঢোকাই হয়নি। তারপর আমরা ডিরেক্ট চলে যাই ওল্ড দীঘাতে। 20-40 টাকা দিয়ে আমরা পৌঁছে যাই ওল্ড দীঘাতে। এবং ভীষণ হাওয়া ছিল, ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল, সাথে ঠান্ডা, ইঞ্জেকশনের মতো আমাদের গায়ে ফুটছিল। ওল্ড দীঘা নিউ দীঘা 2 জায়গাতেই সেম অবস্থা। তারপর আমরা চলে গেছিলাম মাছের দোকানে, নিয়েছিলাম আমুদি মাছ আর সালমন মাছ। হোটেলে গিয়ে ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়ি। আর এইভাবে আমাদের ডে 1 কমপ্লিট হয়ে যায়, বাকিটা নেক্সট পার্টে।